নমস্কার, শুভায়ু ভবতু। আজ বড়দিন বা ক্রিসমাস ডের আধ্যাত্মিক মাহাত্ম্য কী তা নিয়ে আলোচনা করব। বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন ধরে এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্ট বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। হয়তো এই হিসাব ধরেই এই তারিখটিকে মান্যতা দেওয়া হয়। অন্য মতে উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের আনুষঙ্গিক 25শে ডিসেম্বর তারিখে যিশুর জন্ম জয়ন্তী পালনের সূত্রপাত হয়। প্রথা অনুসারে যিশুর জন্ম জয়ন্তী বা জন্মের দিনকে আমরা বড়দিন হিসাবে মান্যতা দিয়ে আসছি। খ্রিস্ট ধর্মে শুধু কেন, এখন তো অন্য ধর্মের ভক্ত পালন করে থাকেন। কেন? কুমারী মেরির গর্ভে যিশু বা মসিয়া বা ত্রাণকর্তা জন্ম হয়। মানবের ত্রাণ হয় বৌদ্ধিক বিকাশের জাগরণের, এবং সেই অনুসারেই এই দিন হল বড়দিন, অর্থাৎ সুন্দর মানসিকতার বৃহত্তম প্রকাশ। আধ্যাত্ম শিক্ষাবোধের উত্তরণ যখন মানব মনের ভাবনায় আসে, তখনই বড়দিন বা শুভদিন। নিরাকার ঈশ্বরের মাধ্যমে সেই বোধদীপ্ত দিন বা বড়দিন আসে। আমরা সবাই বড়দিন হিসাবে উৎসব উদযাপিত করি, কিন্তু সূক্ষ্ম অর্থে এই বড়দিনের অর্থের ব্যাপকতা অনেক বেশি। কথিত আছে, বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় যিশুর। প্রতিটি মানব মন এই আত্মার বাণী বা জ্ঞানের ধারণাতেই উন্নত হওয়া সম্ভব। ঈশ্বরের দূত বা সন্তান হলেন যিশু, যিনি নিজে বুঝতে পেরেছিলেন প্রকৃত আনন্দ ও শান্তি কী, এবং সেই বার্তাই দিয়ে গিয়েছেন। ক্ষমার প্রকৃত পুরুষ হলেন যিশু, যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে করতে সবাইকে ক্ষমা করে গেছেন। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এই দিন সান্টা ক্লজকে দেখানো হয় ঝুলি ভর্তি উপহার নিয়ে আসতে। সকলের মনের কামনা পূর্ণ করে দেন। এর অর্থ হলো, আত্মা যখন নিজ গুণে পরিপূর্ণ হয়ে পরমাত্মা সম হয়ে উঠতে পারবে, তখনই সর্বপ্রাপ্তি হবে। ধর্মাত্মা যিশু খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিলেন। নিজেকে তিনি ঈশ্বর পুত্র মানতেন এবং উপরে অঙ্গুলি নির্দেশ দ্বারা জগৎকে তিনি এই বার্তা দিয়েছেন যে গড ইজ লাইট, গড ইজ ওয়ান। বর্তমান সময় থেকে 2300 বছর আগে যীশু খ্রিস্ট ধর্ম প্রবর্তন করেন এই ধরাধামে অবতরিত হয়ে। যোসেফ যিশুর পিতা, কিন্তু যিশু কুমারী মেরির পুত্র। ভাবার্থ এই যে মেরি যোসেফের বাগদত্তা হওয়ার পরেই যোসেফ প্রবাসে চলে যান। প্রবাসে থাকাকালীন অলৌকিকভাবে যিশুর জন্ম হয়। যীশুখ্রিস্ট শ্রীমদ্ ভাগবত গীতার অনুগামী ছিলেন। বিভিন্ন রিসার্চে এমনটাই বেরিয়ে এসেছে। যিশুর জীবনের 13 থেকে 33 বছর, এই সময়কালের কোনো উল্লেখ কোথাও নেই। সেই সময়ে তিনি ভারতবর্ষে ভ্রমণে ছিলেন। তখন শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞানে অনুপ্রাণিত হন। এরপর দেশে গিয়ে গীতার প্রচার শুরু করেন। গীতা জ্ঞান মননে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগী হয়ে এই গীতা জ্ঞানকে নাম দেন কৃষ্ণনীতি। কিন্তু শব্দের অপভ্রংশে কৃষ্ণনীতি খ্রিস্টনীতিতে পরিণত হয়। ফলস্বরূপ যিশু সমেত 3 জনকে ক্রুশে বিদ্ধ করা হয়। 2 জন মারা যান। ক্রুশবিদ্ধ যিশু ঈশ্বরকে স্মরণ করতে থাকেন।
3 দিন পর যিশুর অনুগামীরা যিশুকে জীবিত দেখতে পেয়ে গোপনে ক্রস থেকে নামায়, যাকে যিশুর পুনরুত্থান নামে পরিচিত। তারপর তিনি ভারতে চলে আসেন। খ্রিস্ট নীতির শিক্ষাকে পরবর্তীতে বাইবেল রচিত হয়। যিশু ভারতে এসে গভীর সাধনায় মনোনিবেশ করেন। 93 বছর বয়সে তিনি পার্থিব শরীর ছাড়েন। তাঁর শরীরের কবর এখনও শ্রীনগরে রয়েছে, যার উপরে ওনার দুপায়ের ছাপ রয়েছে। তিনি সমাজকে এই বার্তাই দিতে চেয়েছিলেন যে একমাত্র গীতায় সত্য পাথেয়, যথার্থ ধর্মপথ ও পরমপিতা ঈশ্বরের মহাবাক্য। দুনিয়ার সকল ধর্ম এক সনাতন ধর্মেরই গর্ব নিশ্চিত, আর সনাতন ধর্ম ধারণের মূল ভাবই হল স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত গীতা জ্ঞানের অনুসরণ ও অনুকরণ এবং তৎ অনুযায়ী জীবনযাপন করা। মাতা মেরি ও ঈশ্বর পুত্র যিশুর স্মরণে বড়দিনের পূর্ণ পর্বে সকলকে জানাই প্রেমপূর্ণ ঈশ্বরীয় অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।